ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে আছে। শুধুমাত্র কেবলমাত্র 4 শ্রেণীর তারা ধ্বংসের মধ্যে না, তারা পূর্ণ সফলতায় আছে। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজে হকের পথে চলেছে, অন্যকে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে এনেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তার মানে হলো মানুষ 2 প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। কোরআনের ছাঁচে যে মানুষ হয়েছে সে আদর্শ মানুষ, যার ভিতরে কোরআন আছে সে আদর্শ মানুষ, যার ভিতরে কোরআন নাই, কোরআনের ছোঁয়া নাই, ইসলামের ছোঁয়া নাই, সে মানুষই হতে পারে না। তার আরো প্রমাণ চান? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়া বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক আছে, অন্তঃকরণ আছে, কলব আছে, বিবেকের পক্ষে কাজ করে না, বরং বিবেকের বিরুদ্ধে কাজ করে। আপনারা একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের একটা সুন্দর বিবেক আছে, এই বিবেকের বিরুদ্ধে যা করে সেটাই পাপ। আপনি আমি সঠিক জিনিস কিন্তু বুঝি, ভালো কোনটা এটা কিন্তু উপলব্ধি করতে পারি, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা সৎ কাজ করবে, সৎ কর্মশীল বান্দা জান্নাতি, আর যারা বদ আমল করবে, খারাপ কাজ করবে, অন্যায় করবে, পাপের কাজ করবে, গুনাহ করবে, তারা জাহান্নামে। সুস্পষ্ট ওপেন, এখন সিদ্ধান্ত নেবেন আপনি। আল্লাহ বলেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি ভালো করতে পারবে, খারাপও করতে পারবে। শয়তান তোমাকে খারাপের কাজটাকে সুশোভিত করে দেখায়। শয়তান বলে তুই তো বুড়ো হস নাই, তুই তো তোর তো চুল পাকে নাই, তোর তো দাড়ি পাকে নাই, তোর তো নবযৌবন, তোর মৃত্যুবরণ করা অনেক দেরি আছে, অনেক হায়াত পাবি, তুই ইবাদত করতে পারবি, গোলামি করতে পারবি, এখন দরকার নাই। 5 বার মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। বারবার 5 বেলা 5 বার আযান দেয়, আল্লাহ পাকের আদেশ, আসো আমার গোলাম, আমার বান্দা, আমার হুকুম পালন করো, তুমি পালন করছো না। গুনার কাছে যখন আমরা যাই তখনও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন ও মানুষ, রব্বে কারিমের পথ থেকে তোমাকে কোন জিনিস ধুকায় ফেলে দিল? আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন আমি আপনি কি ছিলাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলেন মানুষের এমন একটা সময় কি আসে নাই, যায় নাই, যেই সময় উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমি আপনি ছিলাম, উল্লেখ করার মতো কিছুই ছিলাম, অস্তিত্ব ছিল না। 1 ফোঁটা গান্ধা পানির মাধ্যমে মাতৃগর্ভে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন গোলাম আমার, 3টা অন্ধকারের ভিতরে তোকে আমি আস্তে 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 বড় করলাম, তিল তিল করে বড় করলাম। ফেরেশতাদেরকে অর্ডার দিলাম, ফেরেশতারা রে আমার গোলামকে তোরা বানা, মন মতো বানা। কিন্তু ফেরেশতারা রে এই চেহারাটা আমার কুদরতি নিজ হাতে বানাবো, এই কপালটা বানাবো। সমস্ত প্রাণী রুকুর অবস্থায় সৃষ্টি হয়েছে, আমাকে আপনাকে আল্লাহ পাক শির উঁচু করে
সৃষ্টি করেছেন। কেন করেছেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সিজদা করব, দুনিয়ার কারো কাছে মাথা নত করব না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। মুসলমান আল্লাহকে ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করতে পারে না। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের বড় দাম। আপনার কাছ থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, এটা কোনোদিন আর ফিরে আসবে না, শেষ হয়ে গেল। আল্লাহ বলেন গুণের মানুষ কারা? শুনেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সারা দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে আছে। শুধুমাত্র কেবলমাত্র 4 শ্রেণীর তারা ধ্বংসের মধ্যে না, তারা পূর্ণ সফলতায় আছে। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজে হকের পথে চলেছে, অন্যকে হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে।